إن الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي هدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر رواه البخاري الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকের এই 1447 হিজরি সালের জিলকাত মাসের 27 তারিখ মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন সেই জন্য মনিবের নিকট সকলেই কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজরিন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুবারক মাসে উপনীত হয়েছি যেই মাস সম্পর্কে কুরআনুল কারীমের সূরা তওবার 36 নম্বর আয়াতে বলছে ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম মহান আল্লাহ তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেন এই পৃথিবীর সৃষ্টি আসমান জমির সৃষ্টির শুরু থেকে আল্লাহ বছরে 12টি মাস নির্ধারণ করেছেন আমরা যে বছরে 12টি মাস গণনা করি এই মাস আল্লাহর পক্ষ থেকে মানুষের সৃষ্টি না মানুষ বা মাস সৃষ্টি করছে না মানুষ পরিবর্তন করছে নাম পরিবর্তন করছে কিন্তু আসলে মাস 12টি আল্লাহর পক্ষ থেকে আসছে সূরা তওবাই কথাই বলছে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করছে ওই দিন মাসও 12টা বানাইছে এই 12টাই এখনো আছে পৃথিবীতে অবশ্য বিভিন্ন লোকেরা নামের পরিবর্তন করছে আরবি মাসের পরিবর্তে বাংলা মাস বৈশাখ জ্যৈষ্ঠ বানাইছে
আবার তারা আবার ওই জানুয়ারি ফেব্রুয়ারি করছে, কিন্তু মাস আল্লাহ নিকট 12 হয়, এটা পরিবর্তন করতে পারছে না। আসলে সৃষ্টির পরিবর্তন করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। তুলিজুল্লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এই ক্ষমতা কারো নাই। আপনারা জানেন একবার আওয়ামী লীগের সময়ে টাইম পরিবর্তন করছিল, পরে মাগরিব পড়তাম 8টার সময়, তারা কি লেগে জানি টাইম পরিবর্তন করছে, কিন্তু বেলা কিন্তু আগের মতনই হইতো, আগের মতোই ডুবতো, আগের মতো কিন্তু টাইম পরিবর্তন করতে, কিন্তু সূর্যের পরিবর্তন করতে পারছে না। পৃথিবীর কোনো মানুষ এইগুলির পরিবর্তন করতে পারবে, এইগুলির সৃষ্টি করতে আল্লাহ। তো আল্লাহ কি বলছেন এই আয়াতে? বলছেন এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস কোরআনের এই আয়াতে নাই, তবে রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত আছে। ওই 4টি মাস হচ্ছে একসাথে 3টি মাস, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত। এই জাহিলি যুগের লোকেরাও এই 4টা মাসও সম্মান করতো, কাফের মুশরিকরাও সম্মান করতো। যুদ্ধ বিগ্রহ হইলে এই মাসে করতো না। বিষয় হলো আজকে আমাদের কাছে জাহিলিদের কাছে মাসের সম্মান ছিল, কিন্তু আজকে আমরা মুসলিম দাবি করি আল্লাহওয়ালা, কিন্তু খবরই রাখি না যে এই মাস যে আসছে। আজকে জিগাইলে অনেকে বোঝাতো না, শতকরা 90 জনে বোঝাতো না যে আজকে জিলহজ মাসের 5 তারিখ। মাত্র 3 দিন সময় আছে, 3 দিন পরে শুরু হয়ে যাবে জিলহজ মাস। আর এই জিলহজ মাস হচ্ছে এই বছরের মধ্যে সবচেয়ে দামি মাস। রমজানের পরে সবচেয়ে ইবাদতের বড় মৌসুম হচ্ছে এই জিলহজ মাসের। এই জিলহজ মাসের সম্পর্কে মহান আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10টা দিনের সম্পর্কে আল্লাহ সূরা আল ফজরের কসম করছে। আমি আজকে আমার ভূমিকায় সূরা আল ফজরের কয়েকটি আয়াত পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। মহান আল্লাহ তাআলা বলেন ফজরের শপথ করেন, এই ফজরের শপথ করেন। এবং আল্লাহ কখন শপথ করেন? আপনারা জানেন আমরা শপথ করি আমাদের কথাকে সত্যায়িত করি। অনেক সময় আমরা শপথ করি, কিন্তু একটা জিনিস জানা দরকার, শপথ একমাত্র আল্লাহর নামই হবে। অনেকে শপথ করে, এমনও আলেম আছে, আরে নামদারি আলেম কোরআনের শপথ করে। কোরআনের শপথ করা যাবে না, শপথ আল্লাহরই করতে হবে। কাবারও শপথ করা যাবে না, শপথ আল্লাহরই করতে হবে। জানে ওই না ওই কোরআনের শপথ, কোরআন মাথা রয়ে গেল। আরে বেটা কোরআনের তো শপথই দিত না, কোরআন আল্লাহর কালাম হইতে না, কিন্তু শপথ দিত না। শপথ দিব আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো শপথ করে করা যায় নাই মুসলিমের জন্য। তো আল্লাহর মাকলুক আল্লাহ শপথ করতে পারেন, কিন্তু আমরা পারি না। আল্লাহ কেন শপথ করেন? আল্লাহ শপথ করেন আল্লাহর ওই সৃষ্টি মর্যাদা বৃদ্ধি করার জন্য, গুরুত্ব বেশি দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ শপথ করছে। এখানে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফি ওয়াল ওয়াতর, মহান আল্লাহ তাআলা এখানে ফজরের শপথ করেছেন, আর শাফি ওয়াল ওয়াতর জোরের বেজোরের শপথ করেছেন। এখানে মুফাসসিরগণ বলছেন এই ফজর কোন ফজর? এই ফজর আজকের ফজর, এইটাও ফজর। আবার মুফাসসিরদের আরেকটা মত আছে, ওই ফজরটা হচ্ছে ঈদের দিনের ফজর। আর শাফি ওয়াল ওয়াতর জোরের শপথ, আর ওয়াতর বেজরের শপথ। শাফি হচ্ছে জোর। অনেকে বলছে এই আয়াতের তাফসিরে বলছে যে এই শাফি হচ্ছে ঈদের দিন, আর ওয়াতর হচ্ছে 9 তারিখ আরাফার দিন। এগুলির শপথ করছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকায় আজকে বুখারী শরীফের 969 নম্বর হাদিসটা পাঠ করছে। 969 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন মামিন আইয়ামিন ইয়াউমুল মামিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মান মিন হাযিহিল আইয়ামে ইয়ানি আইয়ামুল আশর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল বলছে যে আল্লাহর সৃষ্টির মধ্যে দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি দিন, ইবাদতের সবচেয়ে দামি দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টি দিন। আমরা জানি যে রমজান মাসে একমাত্র ইবাদতের মৌসুম। রমজান মাস ছাড়া যে ইবাদতের মৌসুম আছে এটা আমরা জানি না, শতকরা 90 জনে হই। আমরা শুধু মনে করি রমজান মাস। হ্যাঁ, রমজান মাস আসে, মিথ্যা না, রমজানের বরকত যথেষ্ট আছে, কিন্তু রমজান ছাড়া খুচরা দিনের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে এই দিন। সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে এই জিলহজ মাসের এই 10টি দিন। এই জিলহজ মাসের 10টি দিন সম্পর্কে
হ্যাঁ, আল্লাহ শপথ করে বলছেন যে উত্তম রাসূল বলছে মামিন আইয়ামিন ইয়ামুল আমাল সালেহ ফি আহাব্বু ইলাল্লাহ মিন আমাল আহাব্বু ইলাল্লাহকে এই বলা হয়েছে যে আল্লাহর কাছে এই জিলহজ মাসের 10টা দিনের চাইতে বেশি আমল করার গুরুত্ব আল্লাহর কাছে নাই। সবচেয়ে আমল হচ্ছে, সবচেয়ে দামি আমল হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মতো। সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল, যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর চেয়ে বেশি ফজিলত না? রাসূল বলেন লা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল বলছেন যে না, জিহাদ ফি সাবিলিল্লাহ ওই 10 দিনের আমলের চাইতে বেশি না। খেয়াল করে কথাটা শোনেন, এই জিহাদের ফজিলত ওই 10 দিনের আমলের চাইতে বেশি না। তো এখানে সাহাবীরা প্রশ্ন করার পরে রাসূল বলে ইল্লা, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির কথা আলাদা, ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি জিহাদের জন্য জান মাল নিয়ে বাড়িয়ে গেছে ফালাম ইয়ারজি হ্যাঁ মিন জালিকা ফি শাইইন বিশাইইন, অর্থাৎ সে জান মাল নিয়ে জিহাদে গেছে, ওই জিহাদের থেকে আসে আর কিছু নিয়ে ফিরে আসে নাই, ওই কথা ওই ব্যক্তিটা আলাদা। ওই ব্যক্তির আমলটা ওই জিলহজ মাসের, ওই ব্যক্তির আমলটা জিলহজ মাসের 10 দিনের থেকে বেশি হইতে পারে। এখানে 2টা মত, আপনার খেয়াল করে শুনুন, না শুনলে বাচ্চাটা ধরে রাখেন, কথা বলা যেতে পারতেছে না, এটা আপনি ধরে খুলে রাখেন, কথা বলা যেতে পারতেছে। সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই জিহাদ কি আসছে বেশি না, তখন রাসূল বলছেন লা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে জিহাদের আমল বেশি না। তবে ইল্লা, রাসূল বলছেন তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাইইন, তার কথা ভিন্ন, যেই ব্যক্তি জিহাদের জন্য অর্থ নিয়ে জান নিয়ে বাড়িয়ে গেছে, ওই ব্যক্তি আর কিছু নিয়ে ফিরে আসে নাই, এই ব্যক্তির আমলটা শুধুমাত্র ওই জিলহজ মাসের 10 দিনের ব্যক্তির আমলের থেকে বেশি হইতে পারে, অন্য তো আর হবে না। তো দেখেন এখানে বিষয়টা হলো হাদিসটার একটু 2 রকমের ব্যাখ্যা হয়েছে। রাসূলতে বলছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও বেশি, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও 10 দিনের আমল বেশি। এই জিনিসটা কি বুঝেন? রাসূল বলছে যে যারা জিহাদে গেল, জিহাদে যাওয়ার পরে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদে গেছে, জিহাদ থেকে বিজয়ী নিয়ে আসছে, ফিরে আসছে, এই ব্যক্তির চেয়ে বেশি হইল ওই 10 দিনের আমল। তবে যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, শহীদ তো এমন একটা আমল, শহীদ হচ্ছে এমন একটা আমল যার সাথে কোনো আমলের তুলনা হয় না। শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কোনো হিসাব হবে না, কিয়ামতে শহীদদের বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। তো এই 10 দিনের বিষয়টা ভালো করে বুঝেন, এই 10 দিনের আমল একমাত্র শহীদের আমল ছাড়া কোনো আমল এইটার সাথে সমান হবে না। শহীদের আমলটা শুধু সমান হবে, রাসূল বলছে জিহাদের আমল না, জিহাদ করছে আল্লাহ রাস্তায় বলছে, রাসূল বলছে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় আমল, কিন্তু জিহাদও ওই 10 দিনের আমলের কাছে কিছু না। তবে শহীদের তো বিভিন্ন কথা, তাই জন্য এই দিনের মধ্যে কি আছে এটা একটু জানা দরকার। হ্যাঁ, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব, এই 10 দিনের ফজিলত সম্পর্কে, এর মধ্যে কি রয়েছে এগুলি। বিনাসিয়াতিল্লাহ বিফাদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমি আল্লাহর সাহায্য কামনা করি, আল্লাহ যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এর পরিণত সম্পর্কে আমাকে হক কথাগুলি বলার তৌফিক দেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, এই 10 দিন সম্মানিত হওয়ার বেশ কয়েকটা কারণ মুফাসসিরগণ বলছেন। এই 10 দিন সম্মানিত হওয়ার কয়েকগুলি কারণ বলছেন। 1 নম্বর কারণ বলছেন যে এই 10 দিন সম্পর্কে আল্লাহ কোরআনে শপথ করছে, আল্লাহ শপথ করছে, কিন্তু দেখেন অন্য কোনো দিনের জন্য এরকম শপথ নাই। রমজান মাস অনেক বরকতের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান অনেক বরকত মাস, যেটা মাসে কোরআন নাযিল হয়েছে, কিন্তু এইভাবে এই রমজান মাসের জন্য শপথ করা হয় নাই। কিন্তু এই মাসের 10 দিন শপথ করা, এই মাসের 10 দিন কোন 10 দিন এটা একটু বুঝেন। আপনারা জানেন জলিলুল কদর নবী, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম, যার সম্পর্কে কোরআনের সবচেয়ে বেশি
আয়াত নাযিল হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে নবী কোরআন, সেই নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন। এই আপনারা জানেন যে এই 40 দিনের শেষের 10টা দিন ছিল এই জিলকদ মাসের 10 দিন, জিলকদ মাসের 10 দিন অত্যন্ত বরকতের মাস। এই মাসের প্রথম কারণ, ফজিলতের কারণ হলো এই মাস সম্পর্কে আল্লাহ শপথ করেছেন। এই মাসের 10টা দিনের শপথ করে আল্লাহ বলছেন। আচ্ছা, দ্বিতীয় কারণটা হইল, এই মাসের দ্বিতীয় কারণ হইল এই মাসের নাজাতের কথা আল্লাহ ঘোষণা করেছেন। এই মাসের নাজাত, মুক্তির কথা। এই মাসে আল্লাহ মানুষকে নাজাতের কথা এবং গুনাহ মাফের কথা বলেছেন। 3 নম্বর কারণ হচ্ছে যে এই মাসে আবাদতের সমস্ত মূল নির্যাতগুলি, আবাদতের মূল উৎসগুলি একসাথে হয়েছে। দেখেন, আপনারা জানেন যে আমরা রমজান মাসে কদর আছে, অন্যান্য আমল আছে, কিন্তু রমজান মাসে কিন্তু কুরবানি নেই, রমজান মাসে হজ নাই। এই মাসে ইসলামের সমস্ত আবাদতের মূল নির্যাতগুলি একত্রিত হয়েছে এই মাসে। যেমন ইসলামের মূল স্তম্ভ 5টা: ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে সিয়াম, হজ। এখানে সবগুলি ইবাদতের মূল রুকুনগুলি, উৎসগুলি এখানে আসছে। যেমন নামাজ তো সবসময় পড়ি, এই মাসেও পড়বো। রোজা অন্যান্য মাসে রাখি, তারপরে নফল রোজা এই মাসে 10 দিনের রোজা রাখার বিশেষ একটা বিশেষ একটা নির্দেশ হয়েছে। তারপরে যাকাত অন্য মাসে দেওয়া যায়, এই মাসে দেওয়া যায়। হজ তো হয় না এই মাস ছাড়া, এবং কুরবানি এই মাস ছাড়া হয় না। এই জন্য ইসলামের মৌলিক ইবাদতের সমস্ত বিষয়গুলি এখানে একত্রিত হয়েছে। বিদায় এই মাসটা হচ্ছে সবচেয়ে, এই মাসে এই 10টা দিন। এবং মুফাসসিরদের মধ্যে 2 ধরনের কথা হয়েছে, যে কেউ বলছে রমজানের শেষের 10 দিন বেশি দামি, আবার কেউ বলছে যে এই জিলকদ মাসের প্রথম 10 দিন বেশি দামি। আসলে বিষয়টা কি? আল্লাহ এখানে যে বলছে, কসম করছে 10 দিনের। দেখেন এখানে অল্লাইলি যাই আছে, এখানে 10টা রাতের শপথ করছে, রাত আর দিন। আমরা একটা বিষয়ে আমরা জানি যে দিনের রাইতে মিলে এলো রাত দিন, কিন্তু আরবরা কিন্তু তারা কিন্তু বলে রাত আর দিন মিলায় রাত। এই জন্য অনেক, এটা শুধু রাত না, রাত বলতে 24 ঘন্টার দিন দেয়। আমরা যেমন রাত দিন মিলায় দিন কই, আরবের দেশের লোকেরা তারা দিন রাত মিলায় কয় রাত। এই জন্য আল্লাহ রাতের বলতে বলছে, আল্লাহ এই 10 রাতের শপথ, 10 রাতের শপথ মানে 10 দিনের শপথ। এখানে মুফাসসিররা বলছেন যে এখানে এই রমজান মাসের যে 10 দিন, ওইটা হলো রাত্র হিসাবে শ্রেষ্ঠ, যেহেতু কদর রয়েছে। আর এখানে ওই জিলহজ মাসের প্রথম 10 দিন দিন হিসাবে শ্রেষ্ঠ, দিনের আমল হিসাবে শ্রেষ্ঠ। তো এই জন্য এই আজকে আমরা জানি না, আমাদের কাছে যখন জিলহজ মাস আসে আমাদের দৃষ্টিতে একটা জিনিস খালি বেশি উঠে, আমাদের নজরে একটা চিত্রের মধ্যে একটা বসে উঠে, খালি গরু আর ছাগল, খালি এটাই চিন্তা করি, আর কোনো চিন্তা করি না। আমরা চিন্তা করি গরু আর ছাগল নিয়ে, কিন্তু এই মাসে যে আমল আছে, এই মাসে যে আমলগুলি রয়েছে, এই আমলগুলি সম্পর্কে আমার ধারণা নাই। এই জন্য আমরা আজকে এই মাসের গুরুত্ব দিই না। তো দেখেন, এই মাসের গুরুত্ব হওয়ার পিছনে, ফজিলত হওয়ার পিছনে কারণ হইল যে এই মাসের সমস্ত আবাদতগুলি একত্রিত হয়েছে, মূল আবাদতগুলি। 4 নম্বর হচ্ছে হজ। হজ তো হয়ই না এই মাস ছাড়া। হজ সম্পর্কে কি বলছে আল্লাহ তাআলা? হজ সম্পর্কে বলছে সূরা আল ইমরানের 97 নম্বর, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের হজ করার সমর্থন আছে তারা বাইতুল্লাহ হজ করো। আল্লাহ বলছেন যাদের সমর্থ। এখন সমর্থটা কেমন? সমর্থটা কি? সমর্থ 3 ধরনের হয়। একটা হলো আর্থিক সমর্থন, টাকা পয়সা। আরেকটা হচ্ছে শারীরিক সমর্থন, সুস্থতা। আরেকটা হচ্ছে নিরাপত্তা। এই 3টা যদি হয় তাহলে আপনাকে যখনই হবে তখনই করতে হবে। অনেক সময় আছে, অনেক আছে টাকা পয়সা হয়েছে কিন্তু হজ করতে আছে না, করবো ছেলের বিয়া দিব, মেয়ের বিয়া দিব, তারপরে না। আপনি হইতে পারে আজকে টাকা পয়সা হয়েছে, আপনি করলেন না, এমন সময় টাকা পয়সা শেষ হয়ে যাবো, পাইতেন না। অথবা টাকা পয়সা থাকবো, স্বাস্থ্য ভালো থাকতো না, অথবা স্বাস্থ্য ভালো কিন্তু নিরাপত্তা থাকতো না। যেমন কয়েক বছর আগে করোনা হয়েছিল, এই করোনার সময় লোকের আওয়াজ করতে পারছে না, নিরাপত্তা ছিল না। এই জন্য আপনাকে যখনই হজের সময় আসবে তখনই আপনাকে হজ করে নিতে হবে। তো দেখেন, আমি বলছিলাম যে এই 5 নম্বর হচ্ছে এই মাসে ফজিলত হওয়ার 5 নম্বর কারণ হচ্ছে যে হজ এটা এই মাসেই হয়, হজ অন্য মাসে হয় না। অর্থাৎ 6 নম্বর গুরুত্ব হচ্ছে এই মাসে, এই মাসেই রয়েছে আরাফা। এই মাসেই আরাফা রয়েছে। আরাফা
ইয়াউমুল আরাফা সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াত কাফারা সালাতাল্লাতি কাবলাহু সালাতাল্লাতি বাদে। রাসূল বলছেন যে এই আরাফার দিনের সিয়াম, এই আরাফার দিনের সিয়াম হচ্ছে এমন যেটা পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো এই জন্য এই 5টা এই 10টা দিনের গুরুত্ব এই কারণ। তারপরে রয়েছে কুরবানি, কুরবানি তো হয়ই না এই মাস ছাড়া। তারপরে রয়েছে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই মাসেই রয়েছে এমন একটা দিন যেই দিনটা হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ দিন। কোরআন মাজিদ যেদিন পূর্ণাঙ্গ হয়েছিল ওই দিন এই দিনটাই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন একবার এক ইহুদি এসে বলছিল ওমর রাদিয়াল্লাহুকে যে ওমর, হ্যাঁ তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা নাজিল হয়েছে, আর আমাদের উপর যদি আয়াতটা নাজিল হইতো আমরা ওই দিনটার ঈদের দিন বানায় লাইতাম। ওমর রাদিয়াল্লাহু বলছে যে আমি বুঝছি তুমি কোন দিনের কথা কইতেছ, ওই দিন আমি রাসূলের সাথেই ছিলাম। হ্যাঁ তুমি এই কথা বলতেছ এই ইয়াউমুল আরাফার দিন রাসূল যখন মক্কায় দিন ইয়াউমুল আরাফার দিনে হজ করছিলেন ওই দিনে আয়াতটা নাজিল হয়েছিল সূরা নিসার 3 নম্বর আয়াত, সূরা নিসার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআন মাজিদের এই 3 সূরা আল ইমরানের সূরা মায়েদার 3 নম্বর আয়াতটি নাজিল হয়েছে। আমি জানি, দেখো তুমি বলতেছো যে তোমাদের ধর্মে যদি নাজিল হইতো যে তোমরা এই দিনটারে ঈদ বানাই নিলে উনি, তো আমরা তো ঈদ হই, কারণ আমি জানি এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার, আর শুক্রবার হচ্ছে মুসলিমদের সাপ্তাহিক ঈদ, অতএব আমাদের এই দিনটা ঈদ। তো এই জন্য 7 নম্বর কারণ হচ্ছে এই মাসের এই দিনগুলি, জিলহজ মাসের দিনগুলি শ্রেষ্ঠ হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে এই দিনে এমন একটা দিন রয়েছে যেই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে। ইসলাম যেদিন পূর্ণতা লাভ করছে ওই দিনটাও এই দশকের একটা দিন, এই আরাফার দিনে। তারপরে এই মাসে এই দিনগুলির শ্রেষ্ঠত্ব হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে এই দিনে হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদুল আজহা এই মাসেই হয়, যেটা আর কোথাও হয় না, এই জন্য ওই দিনগুলির মর্যাদা বেশি। তারপরে আরেকটা, এরপরে এই দিনের এই মাসে এই 10টা দিনের মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এই দিনকে ইয়াউমুল মালুমাত বলা হয়, আইয়ামে মালুমাত। সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন যে এই দিনগুলিকে আল্লাহ ইয়াউমুল মালুমাত অর্থাৎ ইবাদত নির্দিষ্ট করে দিয়েছেন। এই দিনগুলিতে ইবাদতের নির্দিষ্ট, আমরা তো আমরা ইবাদত করিও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই দিনগুলি ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তারপরে এই দিনে আমরা তো সারা জীবন ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, জিকির করি, কিন্তু এই মাসের এই দিনগুলিতে বিশেষ করে তাসবিহ, তারপরে তাহমিদ, তাহলিল, তাকবীর করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নির্দেশ রয়েছে। তাই এই সমস্ত কারণগুলি উপর ভিত্তি করে এই 10টি দিনের মর্যাদা এত বেশি বাড়ছে। তাই জন্য এই 10টি দিনের মতো ইবাদতের আর কোনো এত বড় ফজিলতের দিন আর নাই। এই জন্য আজকে আমরা তো মনে করি খালি গরু আর ছাগল নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, অনেক সময় কুরবানির বাজারও বেশি গরু কিনতে, জোহরও শেষ, আসরও শেষ, খবর নাই। হ্যাঁ, এই জন্য কুরবানি তো দিবেন, কুরবানি দিবেন, কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার বিষয়ে ইসলামের তাগিদ রয়েছে। তার মানে এই দশকের এই আমলগুলি ছেড়ে দিয়ে যদি কুরবানি দেন হতবাক হয়ে যাবেন। এই দশকে সবচেয়ে বড় ক্ষমার ঘোষণা রয়েছে, এই দশকে ক্ষমার ঘোষণা রয়েছে সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং আরাফার দিনে যত ক্ষমা করা হয় আল্লাহ কোনোদিন বান্দাকে এত ক্ষমা করেন না। এই আরাফা রয়েছে এই দশকের মধ্যেই, এই জন্য এই দশকের মর্যাদা এত বেশি। সম্মানিত হাজরিন, আমরা এই দশকে আমরা যে কী করবো, আমাদের কতটি করণীয় আছে, আমাদের কি করণীয় কি বর্জনীয়, এই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। দেখেন, আমরা যদি এই বিষয়গুলিকে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কাজ। এই দশকে কী কাজ করবেন, এই দশকের আমলগুলি কী কী, এই দশকের আমলগুলির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। হ্যাঁ, বিশেষ করে এই দশক যখন আসবে, হ্যাঁ, যেমন আজকে হলো 27 তারিখ, আজকে 27 তারিখ। হ্যাঁ, যেমন এই মাসের ভিতরে আমরা যারা চুল নখ কাটবো, আমরা কি করব, এই মাসের ভিতরে চুল নখ কেটে ফেলবো। কারণ রাসূল বলছে যখন এই চাঁদ দেখা যাবে, এই চাঁদ যখন দেখা যাবে তারপরে আর কেউ যেন তোমরা চুল নখ না কাটো। তাইলে
চুল না কাটলে, যদি না কাটেন তাহলে একটা ওই যে একটা কুরবানির সব হবে। এক সাহাবী বলছিল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকমের একটা পশু আছে মাত্র কুরবানি। তো রাসূল বলছে তোমার দরকার নাই, তুমি তো কুরবানি দেওয়ার দরকার নাই, তুমি একটা কাজ করবা, এই দশকের চাঁদ উঠার পরে ঈদের আগ পর্যন্ত তুমি চুল কাটবা না, ঈদের দিন তুমি চুল কাটবা, মুখ কাটবা, এতেই তোমার কুরবানি হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখলাম একজন মহিলা, এই মহিলা তার বাচ্চার চুল কাটতেছে। আমি তখন বললাম, আরে তুমি যদি চুলটি কদিন পরে কাটতা, ঈদ পর্যন্ত অপেক্ষা করতা, কতই না হইতো, অর্থাৎ ঈদ পর্যন্ত অপেক্ষা করতা, তাহলে তোমার ওই চুল কাটা মুখ কাটার কাজটা এটা কুরবানির সওয়াবের সমান হইতো। তাহলে এক নম্বরে এই কাজটা করতে হবে। এক নম্বরে আমরা যারা কুরবানি দিব, আমরা কি করব, আমরা চুল মুখ কাটবো না, চুল মুখ কাটা থেকে বিরত থাকবো। ঈদের আগ পর্যন্ত এই আমলটা আমরা করবো। দুই নম্বরে যে আমলটা করবো, চাঁদ দেখার সাথে সাথে ওই চাঁদ, যেমন মনে করেন সোমবারে চাঁদ উঠতে পারে, সোমবারে চাঁদ উঠলে, হ্যাঁ, চাঁদ উঠার চাঁদ দেখার পরে ওই এই তাকবীর করবেন। এই তাকবীর দুই রকমের হয়। এই তাকবীর হচ্ছে তাকবীরে মতলব, এটা হলো সাধারণ তাকবীর। হ্যাঁ, এখানে এই তাকবীর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই সাধারণ তাকবীরগুলি পড়বেন। এই সাধারণ তাকবীর পড়বেন কতদিন পর্যন্ত পড়বেন? একেবারে 13 তারিখের বেলা ডুবা পর্যন্ত এই সবসময় তাকবীর পড়বেন। দেখেন সৌদিতে যান, যারা সৌদিতে থেকে আসছেন আপনারা জানেন, দেখে আসছেন, সৌদিতে যখন এই মাস আসে, দোকানে, বাসা বাড়িতে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তারা এই ধ্বনি লাগায় রাখছে, দরজায় গেটে, দোকানে গেছেন, দেখবে আল্লাহ মৃদু আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা বাজারে যাইতেন, কোনো কাজ নাই, সাহাবীরা বাজারে যাইতেন শুধু তাকবীর পাওয়ার জন্য। বাজারে গিয়া যেখানে মানুষ গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ সশব্দে পড়তেন। কেন? আরেকজনকে স্মরণ করার জন্য। আপনি মনে করেন বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি এরকম বললেন, হয়তো এরকম হইতে পারে আমাদের দেশে যেহেতু চালু নাই, এমন হইতে পারে হঠাৎ করে লোকেরা যেহেতু এই সুন্নতটা আমাদের দেশে মৃত সুন্নত, এই সুন্নতটা মৃত সুন্নত আমাদের দেশে, হয়তো আপনি যদি বাজারে গিয়া তাকবীরটা দেন, হয়তো অনেকে আপনার সম্বন্ধে কইতারে লোকটা কি মাথার সমস্যা আছে নাকি, এবং বেড়া তো জানে না সুন্নত সম্বন্ধে কইতারে, কিন্তু আপনি সওয়াব পাবেন, আপনি সওয়াব পাবেন, এমন কইতারে লোকটা কি মাথার সমস্যা নাকি, এরকম কইতারে, যেহেতু আমাদের দেশে সুন্নতটা জানো নাই। এবং সাহাবীরা বাজারে যাইতেন, এই তাকবীরটা পড়তেন। এবং একটা হাদিসে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিনাতে এত জোরে জোরে তাকবীর পড়তেন, ওইটা বাজার পর্যন্ত, মিনার বাজার পর্যন্ত আওয়াজ দিত। এই জন্য বেশি বেশি যেখানে দেখা হলেন একজনে দেখলে আর তাকবীর করলেন, তার সরাব করাই দিলেন, সবসময় উঠতে পড়তে কুউদাও কিয়ামা ওয়া কুউদাও আলা জুনুবিহিম, সর্বাবস্থায়। এই জন্য এই দশকের 2 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তাহমিদ পড়া, বেশি বেশি তাহলিল পড়া। হ্যাঁ, দেখেন জিকির আমরা যেটা বলি, আমরা বলি ওই হুহা জিকির না, হুহা বলতে কোনো জিকির নেই, এগুলি কোনো জিকির নেই। জিকিরের শব্দগুলি রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। আপনি জিকির করবেন কি দিয়া? তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তাকবীর, এইগুলি হচ্ছে জিকিরের শব্দ। এইগুলি দিয়ে জিকির করবেন, রাসূল থেকে প্রমাণিত। তাইলে আপনি যদি এইভাবে পড়েন, সবগুলো বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে যদি পড়েন, তাহলে এই যে রাসূল বলছে 4টা শব্দ, তার কতটা তাসবিহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, তারপরে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তারপর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর মানে আল্লাহু আকবার। তাহলে আপনি 4টা হয়ে যাবে যদি এইভাবে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ। তাইলে রাসূলের সুন্নাত যে 4টা শব্দ জিকিরের, এই 4টা শব্দ এইটা বলুন। এই জন্য এই দশকের আগামী মঙ্গলবার থেকে আপনারা সব সময় সোমবারের সন্ধ্যার থেকেই শুরু করবেন। হ্যাঁ, এরকমভাবে তাকবীর পড়া। তাকবীর 2 রকমের, একটা হলো সবসময় পড়বেন এই চাঁদ উঠার পর থেকে, এরপরে আসর 13 তারিখ আসরের সূর্য বেলা ডুবার আগ পর্যন্ত, এটার পরে তাকবীরে মতলব সাধারণ তাকবীর, এটা হলো মুস্তাহাব। আবার আছে মুকাইয়িদ, ওইটা শুরু হইবে 9 তারিখ থেকে, এটা হলো ওয়াজিব। তো এই কাজটা 2 নম্বরের কাজ হলো। আমাদের 2 নম্বর এই মাসের কাজ হচ্ছে চাঁদ দেখার পর থেকে সকলেই থেকে পড়বো সবসময়, পুরুষরা সশব্দে আর মহিলারা নিঃশব্দে আমরা সবসময় পড়বো এই তাকবীর, বেশি বেশি তাকবীর পড়বো, তাহমিদ তাহলিল পড়বো। এই আমলটা যেন আমরা সুন্নাহ, এই সুন্নাহটা হাটে বাজারে ঘাটে যেখানে তাই
স্মরণ করাই দিলেন, ও এটা না দিলহজ মাস, দিলহজ মাস এটা তো পড়তে হবে, এরকম স্মরণ করাই দিলেন। আপনার দ্বারাই যদি একটা লোক স্মরণ মনে করাই দিলে পড়লো, তাহলে ওই সব মুখটা পড়ার পরে যে চলবো আপনারও এমন সময় পড়া চলবো। এই জন্য আমরা আজকে শুধু খুতবা শুনবোই না, আজকের খুতবাটা আমরা শুনবো এবং কি করবো, আমরা নিজের আমল করবো আর দাওয়াত দিব, মানুষের কাছে প্রচার করবো যে এই করতে হবে মাসে। আর খালি গরু জব করলেন আর ছাগল জব করলেন এইটাই না, এটা আমল, এটা একটা আমল, কিন্তু এখানে আরো 10টা আমল আছে। এই 10টা আমল আমাদের জানতে হবে, একটা আমল বইয়ে বইয়ে দিচ্ছি আমরা কিন্তু জানতে হবে। 3 নম্বরে যে কাজটা করবেন, খেয়াল করুন, আমি কিন্তু ধারাবাহিক হয়ে বলতেছি, আপনি এই 10 দিনের 11টা আমল কেমনে কেমনে করবেন মনে রাখতে, কিন্তু আমি কিন্তু ক্লাসের মতো আবার জিজ্ঞেস করবো। 2 নম্বর গেল, এরকম তাকবীর করলো। 3 নম্বরে যে আমলটা করবেন সেটা হলো জিলহজ মাসের প্রথম থেকে একটানা 9 দিন রোজা রাখবেন। হাদিস শরীফে আসছে রাসূল 3টা আমল জীবনে কখনো ছাড়তেন না। একটা হচ্ছে আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, আরেকটা হচ্ছে প্রতি মাসের 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, আরেকটা হচ্ছে এই জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত একটানা 9 দিন রোজা, আরেকটা আমল হচ্ছে ফজরের সালাতের সুন্নত। এই 4টা কাজ রাসূল জীবনে কোনোদিন ছাড়তেন না, জীবনে একদিনও ছাড়ছে না। মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, রাসূল যেই কাজ জীবনে একদিন ছাড়ে নাই, এটা হলো আমাদের সুন্নতে মুআক্কাদা। আর যেইগুলি ছাড়ছে মাঝে মাঝে ছাড়ন দেব, কিন্তু রাসূল জীবনে ছাড়ছে না, এটা বুঝতে হইব। আমাকে এরকম করতে হবে এই 4টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখা আইয়ামে বীজ। 3 নম্বর হচ্ছে এই জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত একটানা রোজা থাকা। আর 4 নম্বর হচ্ছে ফজরের সুন্নত জীবনে একদিনও ছাড়তেন না। এই 4টা আমল রাসূল ছাড়তেন না। অতএব এই আমলগুলি আমাদের করতে হবে। আমাদের 3 নম্বর কাজ হচ্ছে চাঁদ উঠার শুরুতে, যেদিন থেকে চাঁদ উঠবো এই দিন থেকে একটানা রোজা থাকবো একেবারে 9 দিন পর্যন্ত। 10 তারিখে তো রোজা হতো না, 10 তারিখ তো ঈদ, এই জন্য 9 তারিখ পর্যন্ত একটানা রোজা থাকা, এটা রাসূলের সুন্নাত। এবং এই আমল একটা দুর্বল হাদিসে আসছে, হাদিসটা সবাই দুর্বল, যে প্রত্যেক দিনে 1000 সওয়াবের 1000 রোজার সওয়াব। আর আরেকটা হাদিসে আসছে যে শুধু ইয়ামুল আরাফার দিনে 9 তারিখের রোজা 10,000 দিনের সওয়াব। এইগুলি হাদিসগুলি দুর্বল, আমি সহিহ হাদিসের কথা বলবো আসতেছে সামনে। তো এই কাজটা করবো আমরা কি করবো, একটানা এই রোজাগুলি আমার থাকবে একটানা 9 দিন পর্যন্ত। 4 নম্বরে যে কাজটা করবো, এই মাসে এই 10 দিনে আমরা বেশি বেশি নেক কাজ করবো। প্রথমে তওবা করবো, সমস্ত পাপ থেকে তওবা করবো। অনেকে তওবা বুঝে না, জিজ্ঞেস তওবা তো প্রত্যেক দিনই করি, তো কোন কেমনে করেন, কয় যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, হ্যাঁ এটা বুঝেন, এটা নাম তওবা না, এটা নাম ইস্তিগফার। দেখেন তওবা একটা, ইস্তিগফারই একটা। ইস্তিগফার এটা নাম ইস্তিগফার। তওবা হচ্ছে আপনি যে অপরাধটা করছেন আল্লাহর কাছে বিনীত হইয়া কইবেন, আল্লাহ অনুযুক্ত করবেন, আল্লাহ আমি না বুঝা করে নিয়েছি, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো, আমি আর জীবনে কোনোদিন এই অপরাধটা করবো না। এই জীবনে না করার নাম তওবা। আবার যদি 1 মাস পরে করে না তো তওবা ছুটে গেল, এটা বুঝেন। তওবা মানে তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ ফিরে আসা। জীবনে যে পাপটা আজকে করছেন জীবনে আর কোনোদিন করবেন না, এইটার নাম হলো তওবা। তাহলে এই মাসের 4 নম্বর কাজ হচ্ছে আমার কৃতকর্মের সমস্ত অপরাধের জন্য আমি তওবা করব, আর কোনোদিকে অপরাধ করবো না। আর আরেকটা কাজ করবো বেশি বেশি, কি করবো, এই নেক কাজ করবো, জিকির ইস্তিগফার বেশি বেশি করবো, এই আমলে বেশি বেশি ইস্তেগফার। তারপরে 5 নম্বরে যে কাজটি করবো এটা হলো বেশি বেশি দান সৎকা করা। দেখেন দান সৎকা এই মাসে করলে অন্য মাসের চেয়ে বেশি, যেহেতু আল্লাহ এই মাস সম্পর্কে বেশি। আমরা যাকাত দিই, রমজানও ভালো দিতে পারেন, কিন্তু এই মাসেও দিতে পারেন না, এই জন্য বেশি বেশি দান সৎকা করা। দেখুন দান হচ্ছে এমন একটা আবাদত, শক্তিশালী আবাদত, যেই আবাদত দান একমাত্র জাহান্নাম থেকে ফিরাইতে পারে। রাসূল বলছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো 1 টুকরা খুরমার বিনিময় হলো। এই জন্য কেউ যদি দান করে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমন সাথে সাথে আগুন শেষ, অতএব দান করার সাথে সাথে তার কবরের আযাব মাফ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি দান করবেন। যে বেশি বেশি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দেখেন খালি মোহে করবেন, জান মাল দুইটাই দিতেই, অনেকে আছে জান দিব মাল দিব না, না মালও দিতে, মাল আগে দিতেই। আল্লাহ কিছু মাল দেবো আগে বলে জান দেবো। এই জন্য আপনাকে দান দিয়ে কি অর্থ দিতে হবে, দিনের জন্য দান খয়রাত বেশি করতে। অনেক লোক আছে নামাজ পড়ে 100
100 হাত কিন্তু 10 টাকা দান করতো না। আপনি নামাজ পড়ার জন্য সব আপনি দানও করতে হবে। আল্লাহ দুইভাবেই আপনার মনকে পরীক্ষা করবে। এই জন্য দান সৎকার এমন একটা শক্তিশালী ইবাদত, জাহান্নামের আযাবের জন্য এবং কবরের আযাবের জন্য, বিশেষ করে মৃত্যুকালীন আযাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এই হাদিসটা আসছে আম্মা আয়েশা থেকে যে রাসূল তার ভীষণ কষ্ট পাচ্ছিলেন এবং তিনি একটা বাড়ির মধ্যে পানি রেখে হাত ভিজায় নিজের হাত করে কপাল দিয়ে মুছতেন। হ্যাঁ, তখন রাসূল বলছিলেন যে আমার ঘরে কি আছে, তখন আয়েশা বলছিল একটা আংটি আছে। বললো যে না, নবীর ঘরে একটা আংটি থাকতে পারে না, নবীর ঘরে কোনো সম্পদ থাকতে পারে না, সাথে দান করে দাও। রাসূল এই আংটিটাও মৃত্যুর আগে দান করে দিয়েছে। তো এই জন্য দান খয়রাতের মতো এত বড় এবার নেকি কবরের আযাব আর মৃত্যুর আযাব থেকে এত বড় ইবাদত আর নাই, এত বড়। এদের বেশি বেশি দান করবেন। এই জন্য জানমাল আল্লাহ, আপনি পরিশ্রম করে টাকা কামাই করছেন, কিন্তু মালিক কেনা আল্লাহ। আল্লাহর হুকুমে দান করবেন, আল্লাহর হুকুম যেন আছেন দান করবেন। এই জন্য এবাদত নামাজ রোজা যেমন জরুরি, অর্থনৈতিক আপাতত টাকা পয়সা দান করবেন। এই মাসে বেশি বেশি দান করতে হবে। তারপর 6 নম্বর হচ্ছে 6 নম্বর আমলটা যেটা করবেন সেটা হলো কি করবেন, এই সামর্থ্য থাকলে হজ করবেন। এই মাসে হজ করা যাদের সামর্থ্য আছে হজ করবেন। হজ তো এমন একটা আবাদত, 70 নম্বর হাদিস বুখারীর। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। দেখেন কি কইছে, দুইটা ইবাদতের কোনো সওয়াব নাই, একটা হলো রোজা, কোনো সওয়াব নাই। রোজা যদি কবুল হয় আল্লাহ যে কি দিব, আল্লাহ নিজেই পুরস্কার, কোনো সওয়াব নাই। নামাজ পড়বেন সওয়াব হইব, যাকাত দিবেন সওয়াব হইব, দান করবেন সওয়াব হইব, কিন্তু দুইটা ইবাদতের কোনো সওয়াব নাই। একটা হইল এই রোজা, আরেকটা হইল এই হজ। হজের কোনো নেকি নাই, লাইসা জাযা, কোনো নেকি নাই, ইল্লা লাহুল জান্নাত, জান্নাত ছাড়া। হ্যাঁ, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ। যদি আপনার হজটা কবুল হয়, হজের বিনিময় হচ্ছে জান্নাত, আপনাকে জান্নাত দিব, কিন্তু নেক নাই। এই জন্য হজ যদি কবুল হয় এটার বিনিময় একমাত্র জান্নাত। অতএব হজ করবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আল ইমরানের 57 নম্বর আয়াত। আল্লাহ হজের ব্যাপারে খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছে। যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, টাকা আছে, শারীরিক সামর্থ্য আছে, শরীর ভালো, তারা করবে। 3টা সামর্থ্যের কথা আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য আর হইল সমর্থন, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই 3টা যদি থাকে আপনার হজ ফরজ। আজকে হজ ফরজ হচ্ছে, আজকেই করতে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যারা হজ ফরজ হওয়ার পরে হজ করে না তারা ইহুদি মরুক নাসারাই মরুক, আমার কোন দায়িত্ব নাই। বের বলছে সার মৃত্যু হবে ইহুদি নাসারা। যার হজ ফরজ হয়ে গেছে সাথে করতে হবে। হজ ফরজ হয় কি করলে? হজ ফরজ হয় আপনার পরিবার পরিজনের খাবার খোরাক দিয়া যদি আপনি ওই মক্কা শরীফ আওয়াজ হওয়ার টেয়া খায় তাহলে হজ করতে হবে। এমন না যে 500 কোটি টাকা থাকা লাগবে, কথা বুদ্ধি নেই। হজ কাদের উপর হজ? আপনি 3 মাসের লেগে চাইবেন গা, এই খোরাকটা দিয়ে যদি যাইতেন আর আওয়াজ হওয়ার খরচ নিতেন তাইলেই বলো। এখন বুঝেন কার কার উপর করতেছে। এটা হলো হজের মাতলা। এটা তো জাকাত না যে 52 তোলা 18 ধান লাগবে। এই হজের ফরজ হচ্ছে পরিজনের জন্য আপনি যে এই কদিনে যাবেন এই করে খাবারটা দিয়ে যাইবেন, আর যাওয়া আসার খরচটা নিয়ে যেতে পারলে আপনার হজ ফরজ। অতএব হজ ফরজ হয়। তারা যদি হজ না করে তাদের মৃত্যুটা উমর রাদিয়াল্লাহু বলছে ইহুদি নাসারা এমন। এখন বুঝেন এটা হলো ইসলামের একটি রুকন। ইসলামের 5টা রুকনে একটা রুকন হচ্ছে হজ। এই জন্য হজ করতে হবে। আজকে হজ অনেকে দেখেন হজ করে, করে কি করে জানেন? হজ করে ঠিক হয়, কিন্তু আমার মন ইচ্ছা বোধ করে। দেখেন রাসূল হজ করতে গিয়া, রাসূল যে হজটা করছে, রাসূল জীবনে একবারই হজ করছে। আমরা যেটা বিদায় হজ করি, রাসূলের জীবনে হজ একটা করছে। অথচ রাসূলের জন্ম হয়েছে কাবা ঘর থেকে 300 ফুটের ভিতরে। আমরা বাড়িটা দেখে আসছি, রাসূলের কাবা করতে রাসূলের বাড়িটা আছে 300 ফুটের ভিতরে। অথচ জীবনে হজ করতে মাত্র একবার হজ করছে। দেখেন রাসূল যে বছর হজ করতে গেছে, রাসূল বলছে সাহাবীরা তোমরা হজ আমার থেকে শিখো, আমি কেমনে করি। মানে আপনি যদি আপনার মধ্যে করে হতো না। দেখেন আমরা জানি মুসাফির হয় বাড়িতে, খেয়াল করে শোনেন কথাটি, আমরা জানি মুসাফির হয় বাড়িতে 48 মাইল গেলে, বাড়ির থেকে যদি কেউ 48 মাইল যায় হ্যাঁ মুসাফির। কিন্তু মক্কার লোকেরা হজ করবো, তারা মক্কা বাড়ি, তাদের হজ করবো, তারা মিনা আরাফাতে যাইব মাত্র 15-16 কিলোমিটার। মক্কা থেকে আরাফাত ময়দান 15-16 কিলোমিটার, বেশি না। কিন্তু দেখেন রাসূল ওইখানে মাত্র 15-16 কিলোমিটার যাইব, কিন্তু কসর করতে হইব, কসর ওয়াজিব করতে হইব। রাসূল কসর করতে প্রমাণে হাদিস আছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী
বলছে বাইয়াতে আরাফার ময়দানে আযান হবে জোহরের একটা, দুইটা একামত হবে, প্রথম 2 রাকাত জোহর পড়বে, আরেকবার একামত হবে 2 রাকাত আসর পড়বে, তারপরে আর নামাজ নাই, মাগরিবের নামাজ নাই। ওইখানে মাগরিবের পরে অন্ধকার হইলে খেতে তারা হাইতিয়া বা যাইবে হোক মুজদলিফায় আইবে, তারপরে মুজদলিফায় আইয়া রাখতে আসা আর মাগরিব পড়বো। এইখানে নিয়ম করছে, এই নিয়ম বাদ দিয়া কোন কেডা বলে কইছে না হইতো না, তার কসর নামাজ পড়ে না, এবং তারা কি করে আসর আলাদা পড়ে, জোহর আলাদা পড়ে, চাইবিয়া চাইবিয়া পড়ে। এখন বুঝেন আপনি কারে বুঝাইবেন? যারা রাসূলকে মানে না, মানে আমিনান গাইছে আলাইহা আল্লাহ বাহুরাত, যারা রাসূলকে মানে না তাদের অবস্থা কি হবে? মানে হাদাসা, হ্যাঁ, যেই ব্যক্তি কি করে না কাজেবেন, যে রাসূলের হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, তার দেখা তো জাহান্নাম হবে। এই জন্য আজকে আমরা অনেকে আছে হজ করতে যায় কিন্তু জানে না। বিষয়টা হলো আপনাকে হজ করতে হবে রাসূলের তরিকায়, আমাদের মুরিদের তরিকা মতো হইতো না। যাক, বিষয়টা হলো যদি হজ সমর্থ থাকে আপনি হজ করবেন। তারপরে 6 নম্বর, হ্যাঁ 7 নম্বর হচ্ছে আপনার যদি সমর্থ থাকে কুরবানি দিবেন। দেখেন কুরবানি দেওয়া আমাদের দেশের লোকেরা ওয়াজিব কয়, যদি ওইটার মধ্যে একতলাফ আছে, আমি একতলাফের মাসলা বলবো না, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে মুআক্কাদা, কিন্তু কুরবানি দেন, কুরবানি দেওয়া ভালো, কারণ আল্লাহ জানেন সদকা নিতে চায়। কিন্তু তার মানে এই না যে আপনি শুধু কুরবানি দিলেন আর কিছু করলেন না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তারা মাঝে মধ্যে কুরবানি বাদ দিতেন, বুঝাইছে যেটা বাদ দিলেও দেওয়া দেবো, কিন্তু আমার দেশের মনের লোকেরা মনে করে না এটা দেওয়া দেবো, ভালো দেন, কিন্তু সতীর্থে ট্যাগ না লাগায় কুরবানি দেন, খ্যাত নিয়ে আনতে ট্যাগ কুরবানি দেন, এগুলি কুরবানি না। আর কুরবানি দিচ্ছেন কিন্তু এই দিনের ফজরের নম্বরটাই করছেন না, কুরবানি দিচ্ছেন এই দিনের ফজরের নম্বর পড়া। আল্লাহ এই কুরবানি নেয় না, লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তো নেই মানুষের তাকওয়াটা। আপনি গরু কি 5 লাখ টাকা দিচ্ছেন না 10টা, এটা দেখতো না, আল্লাহ দেখবো আপনার মনের অবস্থাটা। এই জন্য আপনাকে তাকওয়া ছাড়া কোনো আবাদত কবুল হবে না। আরে কুরবানি দিচ্ছেন, হ্যাঁ কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। 2টা জিনিস থাকতে হইব কুরবানির মধ্যে, ইখলাস আর তাকওয়া। ইখলাস মানে কি? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আমাদের দেশে অনেকে কুরবানি দেয় কি জানেন, কয় আত্মীয় স্বজনরা কি করবো, শরম না, আরে হাই এত খারাপ হয়ে গেছে, কুরবানি দেওয়া দেয়নি, শরম। এই জন্য শরমের লাগি দেয়, কিন্তু এটা যে একটা আল্লাহর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি দেওয়া, ওইটা মনে করে দেয় না। অতএব 7 নম্বর যাদের সমর্থ আছে কুরবানি করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন সূরা কাউসারের মধ্যে তোমরা কুরবানি দাও, সালাত কায়েম করে কুরবানি দাও, কুরবানির বিধান রয়েছে, কুরবানি দিবেন, কিন্তু এইভাবে না। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে ইয়াউমুল ঈদ। হ্যাঁ, 8 নম্বর হচ্ছে কি ইয়াউমুল আরাফা, আরাফার দিনের সিয়াম। দেখেন সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফারা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদা, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছে যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, দেখেন পৃথিবীতে এমন হাদিস পাইতেন না, আপনি যত দিনের হাদিস পান খালি পিছনের 1 বছরের গুনাহ পিছনে, কিন্তু সামনের গুনাহ মাফ হয় এমন হাদিস পৃথিবীতে একটাই আমল। এই এই যে 9 তারিখে আমরা যেটা করি আরাফার রোজা, হ্যাঁ, এই আরাফার দিনের রোজা, হ্যাঁ, এই দিনের রোজার ফজিলত হচ্ছে যে পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। অতএব এমন নেকি আমার নাই, পিছনের 1 বছর যদি পাশের সামনের 1 বছর গুনাহ মাফ। এই গুনাহ মাফ কোন গুনাহ মাফ? শিরকি গুনাহ মাফ, এটা বুঝতে হইব। আপনি নামাজ পড়ছেন এটা মাফ না, সগীরা গুনাহ মাফ হইব। অনেকে মনে হলে তো 1 বছরের গুনাহ তো মাফই করতে, দেখা যায় নাচ দোয়ার কামু, গান গান করবো, মদ খামু, এরকম ভাবে না। আপনাকে সগীরা গুনার কথা বলা হয়েছে, পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ, সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ। এই একটা রোজার কারণে এই 9 তারিখে আমরা কি করবো, এই রোজা রাখবো। দেখেন অন্তত একটা না 9টা, যদি রাখতাম পারি বালা, যদি না রাখতে পারি তাহলে এই কি করতে হইব, আরাফার দিনের রোজা। এটা নিয়ে একটা লাভ শুরু হয়েছে আমার দেশে কয় কি, এটা হলো 9 তারিখে থাকতে হইব। আসলে তারিখের সাথে সম্পর্ক না, এটা হলো যেই দিন হাজিরা, খবর নেবেন হাজিরা কোন দিন আরাফাতে থাকে। দেখেন আল্লাহর বিধান, আপনার জন্য রোজার নিয়ম আছে, কিন্তু হাজিরা এই দিন রোজা থাকতো না, নিয়ম নাই। আমি এলে থাকতে পারি, কিন্তু যেই দিন যারা হজ করতে তারা কিন্তু এই দিন রোজা নাই, তারা রোজা রাখতে পারবে না। বিধানটা খেয়াল করেন, আপনি রোজা থাকবেন, আপনি আরাফার দিনে রোজা থাকলে আপনার হইব কি, পিছনের 1 বছরের গুনাহ মাফ হইব, সামনের 1 বছরের গুনাহ মাফ হইব। কিন্তু যারা হজ করতে পারে তারা রোজা থাকতে পারবে না, তাদের জন্য রোজার বিধান নাই। তো এটা বুঝেন, এই জন্য রাসূলের তরিকা ছাড়া কাম হইলে এমন হইতো না। এই রোজাটা থাকবার জন্য থাকবেন কেমনে,
মুফাসসিরগণ বলছেন, উলামায়ে সালাফ বলছে ওই রোজাটা হবে যেই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে, এটা 9 তারিখ হোক 8 তারিখ, যেদিনই হোক আপনারা খবর নেবেন যে কোন দিন হজ হইব, এই দিন থাকতে হইব। অনেকে কয় আমাদের দেশে 9 তারিখ না আইলে না, এটা নিয়ম। এটা তবে আবার কিছু আরেকবার বলছে এক কাজ করেন 8 তারিখ থাকে 9 তারিখ থাকে, আমাদের সন্দেহ হয় 2 দিন থাকে। কিন্তু আসল রোজাটা হইলো ওইটা হলো যেদিন আরাফার দিনে, এটা তারিখের সাথে সম্পৃক্ত না। এই রোজাটা হচ্ছে আরাফার দিনে হাজিরা, যেদিন আরাফার মাঠে থাকবে ওই দিন খবর লয়ে দেখবেন ওই রোজাটা ওই দিন থাকবে। এই জন্য এই রোজাটা থাকবেন। এই রোজার মতো এত বেশি নেক আর নাই। পিছনের 1 বছরের গুণা, সামনের 1 বছরের গুণা, 2 বছরের সবজিরা গুণা মাফ হয়ে যাবে। এই জন্য তারপরে 9 নম্বরে যে কাজটা করবেন সে আমলটা হচ্ছে যে অর্থাৎ কি করবেন, 9 জিলহজ তারিখে, 9 জিলহজ তারিখের ফজর থেকে আসর, 13 আসরের 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে মুকাইয়িদ করবেন, যেটাকে বলা হয় ওয়াজিব। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর 2 রকমের, একটা হচ্ছে সাধারণ তাকবীরে মতলব, যেটা সাত উঠার পড়তে শুরু করবেন, আরেকটা হচ্ছে মুকাইয়িদ, যেটা ওয়াজিব। প্রত্যেক সালাতের পরে পুরুষরা একবার ঘুরে পড়বো আর মহিলারা আসতে পড়বো। তো আমার দেশে কিন্তু ওই যে তাল মিলায় না, সবার সাথে মিলায় না, আপনার আপনি করবেন। এটা যদি সবার লাগে সমস্যাটা করেন তাহলে আবার বেদাত হয়ে যাবো। কথাটা বুঝছেন? আমাদের দেশে করে কি মিলাইয়া পড়ে, ওই যে আল্লাহ মসল্লি আলাইহিন মিল করে তাল না, যার ভাবে পড়বেন, একজনের সাথে মিলায় না, প্রত্যেকে জোরে জোরে পড়বেন, কিন্তু একবার পড়বেন। এইটা হলো তাকবীরে মুকাইয়িদ। ফজর 9 তারিখের ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত এই আমলটা করবেন। 10 নম্বরে যে আমলটা করবেন, এই আমলটা হচ্ছে ইয়ামুল ঈদ, যেটাকে বলা হয় ইয়ামুল ঈদ, যেটা আমরা পাইছি। দেখেন এই ঈদের দিনের কিন্তু অনেকটি নাম আছে, ঈদের দিনেরও আছে, আর এই যে 9 তারিখে আরাফার দিনেরও 5টা নাম আছে। এই 2টা দিন বেশি, এই 2টা দিন সম্পর্কে কোরআনের সূরা ফজরে শপথ করছে, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এর বলছে না কি আল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফি ওয়াল ওতর। এই শাফি আর ওতর, শাফি হচ্ছে ঈদের দিন আর ওতর হচ্ছে 9 তারিখের ইয়ামুল আরাফা। এই আরাফার দিনের 5টা নাম আছে, আপনারা অনেকে জানেন না। এই আরাফার দিনের 5টা নাম আছে। এক নম্বর হলো এটার গুরুত্বের কারণ হলো এই যে এই দিনে হাজিরা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা তাদের জন্য ওয়াজিব, ফরজ। হজই হবে না যদি আরাফার ময়দানে না যায়। এই আরাফার গুরুত্বের কারণটা হলো যে এই দিনে হাজিরা রাখার ওয়াজিব। 3টা ফরজের মধ্যে একটা ফরজ হইলো, ইহরাম বাঁধা। 2 নম্বর ফরজটা হইলো 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নম্বর ফরজটা হইলো যে তাওয়াফুল জিয়ারত করা। এই রুকনের একটা রুকন, এই জন্য এই দিনটার এত দাম। প্রথম হইলো এই দিনটা হাজিরা আরাফাত থাকতে। 2 নম্বর কারণ হইলো এই দিনে আল্লাহ কত মানুষকে মাফ করে, পৃথিবীর এমন কোনো দিন নাই। সবে কদরেও আল্লাহ মাফ করে, জানেন? কিন্তু এত না, সবে কদরেও মাফ করে আল্লাহ, কিন্তু আরাফার দিনের সমান মাফ করে না। এই দিনে আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে আসে, এমনিও তো প্রত্যেক রাইতের শেষ ভাগে আসে, এই দিন আরো নিকটে আসে। আল্লাহ মানুষকে সমানে ক্ষমা করতে থাকে। রাসূলের একটা হাদিসে আছে, রাসূল বলছে আমি শয়তানকে সবচেয়ে বেশি বেহাল দেখছি এই 9 তারিখ এই আরাফার দিনে। শয়তান সবচেয়ে বেহাল অবস্থায়, তার নিজের চুলগুলি টেনে টেনে ছিটতেছে গুসায়। সে বলতেছে যে আজকে যেইভাবে আল্লাহ মাফ করতেছে, আমার কি লাভ হইল? এত বছর ধরে আমি খেটে খুঁজা সব মানুষের আল্লাহ মাফ করে দিতে। এই জন্য এই সবচেয়ে বড় করুণার দিন, সবচেয়ে বড় ক্ষমার দিন হচ্ছে ইয়ামুল আরাফা। আর 3 নম্বরে আরেকটা কারণ হইল, এটা এই আরাফার দিনে কিন্তু কোরআন অর্থাৎ ইসলামের সংবিধান পরিপূর্ণ হয়েছে। এই আরাফার দিনে কোরআন যে মানে পরিপূর্ণ হয়েছে, এটা ডিক্লার আছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দিনে কোরআন ইসলাম পরিপূর্ণ হয়েছে, এই জন্য এই দিনটার দাম এত বেশি। তারপরে 4 নম্বর হচ্ছে এই দিনটার মর্যাদা হচ্ছে এই জন্য এই দিনটাতে মানুষ কি সবচেয়ে বেশি ক্ষমা পায়, সবচেয়ে বেশি মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা পায়। আর বিশেষ করে এরপরের দিনটা 10 নম্বর দিয়ে কাজটা করবেন ইয়ামুল ঈদের। এই ইয়ামুল নাহারকে বলা হয়, তারপর একটা নাম আছে, এটার নাম হলো ইয়ামুল নাহার, ইয়ামুল হজ্জুল আকবার, তারপর ইয়ামুল আবহিবুদুহিয়া, এরকম 3-4টা নাম আছে। আমাদের দেশে একটা ধারণা আছে, আমাদের দেশের সমাজের লোকেরা কি আকবরী হজ। এই দিনটারে আল্লাহ কি করছে ইয়ামুল হজ্জুল আকবার,
এই 10 তারিখের দিনটারে আল্লাহ বলছি ইয়াউমুল হজ্জুল আকবার, হজের বড় দিন। এটা কি লিখি জানেননি? এই দিনে সবচেয়ে বেশি কাজ হয়। এই দিনে সবচেয়ে বড় বড় 4-5টা কাজ হয়। 1 নম্বর কাজটা হইলো, 1 নম্বর কাজ হইলো ওই দিনে মুজদালিফা থেকে মিনায় গিয়া প্রথমে পাথর নিক্ষেপ, জামরাতে পাথর নিক্ষেপ করতে হয়। 1 নম্বর, এটা ওয়াজিব। 2 নম্বর, ওই দিনে কুরবানি করতে হয় কুরবানি। 3 নম্বর, ওই দিনে মাথা মুন্ডন করতে হয়। কয়টা কাজ হলো? 3টা ওয়াজিব কাজ। 4 নম্বর, ওই দিনে এই যে তাওয়াফুজ জিয়ারা বা তাওয়াফ ইফাদা বলে, তাওয়াফ ইফাদাও বলে, তাওয়াফ জিয়ারা বলে, ওই তাওয়াফ যেটা ফরজ ওই দিনে করতে হয়। আর 5 নম্বর হচ্ছে ওই দিনে সাই করতে হয়। তবে এই 2টা কাজ পরেও করুন যায়, যে ইফাদা, তাওয়াফুজ জিয়ারা এবং আপনার ওই যে সাই, এটা এই 10 তারিখের পরেও করুন যায়। কিন্তু এই 3টা কাজ করতেই। 1 নম্বর হলো ওই যে পাথর নিক্ষেপ, 2 নম্বর হলো মাথা মুন্ডন আর কুরবানি। এই 3টাই দিনই করতে হইব। এই জন্য এই দিনের নাম হলো হজ্জুল আকবার। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, কয় হজ যে আকবরী হজ আছে। কেমনে? কয় যদি শুক্রবারে হয়। এটা আমরা অনেক শুক্রবার দেখুন তাছি, শুক্রবারে হজ হইলে আকবরী হজ হয়। তো এই দিনে নাকি অনেক কিছু দেয়, রুমাইল দেয়, এরকম সৌদি বাদশা অনেক কিছু দেয়। তো আমাদের দেশে একজন হাজি সাহেব গেছিল হজ করতে, ওই দিন হজ হয়েছিল শুক্রবারে। তো উনি তো বয়ে রয়েছে হজ কইরা, লোকের কাছে গেছে কি কয়, আসবো না, আকবরী হজ হয়েছে, শুক্রবারে হজ হয়েছে। তো বাদশা বলে কিছু রুমাইল টুমাল দিব, কই বড় টাস্কের কই, এটা কমছি না। আমরা তো বাংলাদেশে তো কেমনছি, আকবরী হজ হইলে বাদশায় অনেক কিছু দেয়। আবার অনেক সময় এটাও কয় যদি শনিবারে হজ হয়, তো আবার কয় কি হজটা শুক্রবারে হইলে হইলে ওই যে বাদশায় অনেক কিছু খরচ হইব, এর লাগে বাচ্চা এনেছি শুক্রবারে হজ, শনিবারে গেলেছি। এই আমাদের দেশে একটা ভুল ধারণা, শুক্রবারে হজ হচ্ছে আকবরী হজ হয়, কিন্তু এটা ভুল। আকবরী প্রত্যেক দিন হয়। এই ইয়ামুল নাহারকে ইয়ামুল হজ্জুল আকবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে ওই দিনটা হলো হচ্ছে আকবরের দিন, কিন্তু আলাদা কোনো দিন নাই। এই ভুল ধারণাটা আছে। তো এই জন্য এই 10 টাকা। আর সর্বশেষ এই কাজটা করে শেষ করবো। 11 নম্বর কাজ হইল ঈদের দিনের সুন্নতগুলি। এই 11টা কাজ যদি করেন তাহলে ওই ঈদের দিনের প্রথম সুন্নত হইল আপনি ফজরের নামাজে জমাতে পারবেন। দ্বিতীয় সুন্নত হইল গোসল করবেন, সুগন্ধি লাগাইবেন, হ্যাঁ। আর তারপরে তাকবীর দিতে নামাজ আইবেন, তারপরে নামাজ আসব নামাজ পড়বেন, হ্যাঁ। তবে একটা সুন্নাহ হইল এই রোজার ঈদের মধ্যে আইতে হয় খাইয়া, আর এই ঈদে থাকতে হয় না খাইয়া। এটা সুন্নাহ, এই উল্টা। অর্থাৎ এই কুরবানি ঈদে না খাইয়া থাকা সুন্নাহ কুরবানি পর্যন্ত, অর্থাৎ রাত সকালে কিছু খাবেন না। তারপরে অন্য ঈদের মতোই একদিক যাইবেন, একদিকে যাইবেন, খুতবা শুনবেন। আরেকটা পার্থক্য হইল কুরবানি রোজার ঈদের তকবীর ইমাম সাহেব খুতবা খাইল শেষ, আর নাই, আর তকবীর নাই। কিন্তু কুরবানি ঈদের তকবীর চলবই। এটা একটা তারা দেখবো, এটাই পার্থক্য রোজার ঈদের কুরবানি ঈদের। কুরবানি ঈদের তকবীর আগেও চলবো, নামাজের পরেও চলবো, সবসময়। কিন্তু রোজার ঈদের তকবীর শেষ, ইমাম দাঁড়ায় গেলে আর তকবীর নেই, এটাই কিন্তু শেষ। কিন্তু কুরবানি ঈদের তকবীর চলবে 13 তারিখ পর্যন্ত। এই পার্থক্য। আমরা তো এই 11টা আমল যথাযথ পূরণ করি, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। ওমা আলাইনাল বালাগ ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ